ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কটা রোজা তোমাদের? 29টা রোজা আজকে হয়ে গেল। কালকে তাহলে ঈদ নাকি? কালকে ঈদ না, সবাইকে জানিয়ে দাও যে আগামী কাল শনিবার ঈদ হবে, সবাইকে জানিয়ে দাও। আগামী শনিবার ঈদ বলে দাও, আগামী শনিবার ঈদ উল ফিতর। সমস্ত মুসলমান ভাইরা গোসল করে উত্তম পোশাক পরে ঈদগাহে হাজির হবে। হ্যাঁ, সমস্ত। আর টাইম যার যেরকম, মসজিদে যেখানে যেরকম হবে সেরকম। আচ্ছা, তোমরা বলো, তুমি একটা এদিকে এসো। আচ্ছা, ঈদের তাকবীরটা জানা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা জানা আছে? আচ্ছা, ঠিক আছে। তুমি কোন তাকবীর জানো ঈদের হজের? হজের তাকবীরটা বলো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন, ইনি হজের যে তাকবীরটা পড়ে ওই তাকবীরটা ইনি মুখস্থ করেছে যে আল্লাহ আমি হাজির আছি। এই তাকবীরটা বুঝলে, লা শারীকা লাক, আল্লাহ তুমি এক, মানে বুঝলে তো যে আমি হাজির আছি, তুমি এক আল্লাহ। সবসময় আল্লাহর প্রশংসাটা ওখানে বেশি হয়। কি বলে? আল্লাহর প্রশংসা সবসময় কত। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার শরীর খারাপ মনে করো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, তখন তুমি কি বলবে? আলহামদুলিল্লাহ। প্রথম বলবে আলহামদুলিল্লাহ, পরে তখন বলবে ভাই আমার শরীরটা অসুস্থ। কি বলবে? হ্যাঁ হ্যাঁ, পরে বলবে আমার শরীরটা অসুস্থ, ভাই একটু জ্বর এসছে, মাথা যন্ত্রণা করছে, বা যা হয়েছে সেটা বলবে। পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, বুঝলে তো। তা সেই জন্য দেখো হজের এটা মুখস্থ করেছে, খুব ভালো। আচ্ছা, তা কার সূরা কি মুখস্থ আছে বললাম? কালকে কি দিলাম? ইখলাস দিলাম। কাকে? ইখলাস দিলাম, সূরা ইখলাসটা দিলাম। প্রথমে এসো আরেন, আরেন বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ সহকারে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহ, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। দেখো, আর কে বলতে পারবে হাতে? তাসরিন আসবে। তুমি তো পারবে, তুমি সেটা তুমি তো একটা বলেছো। দাঁড়াও, বলো ইখলাস। হ্যাঁ, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো একবার সুপার, একদম হাফেজ একবারই। তাহলে তুমি এসো, বড়টা কে বড় বলো। সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহ, আলহামদুলিল্লাহ। এরকম আস্তে আস্তে বকস। তুমি হয়েছে? সরে এসো। আউযু বিল্লাহি মিনাশ এমনি বলো, কুলটা বলো। বিসমিল্লাহ বলে কুলটা বলবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির কুলটা বলো। রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহ, খুব ভালো হয়েছে। আর কে? মিষ্টি। হ্যাঁ, মিষ্টি বলতে পারে। বাহ, দেখো মিষ্টি হ্যাঁ বলছে যে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহ, খুব ভালো ছেলে। এই তো হয়ে গেছে। ঠিক আছে, শুনে নাও তাহলে, তোমাদের মোটামুটি হয়ে গেছে, বুঝলে তো। আজকে কটা রোজা বললে? 29টা রোজা তোমরা বলেছো, তাই না? তাহলে 29টা রোজা বলেছ। কালকে তাহলে 30টা। কালকে আগামী শুক্রবার কালকে জুম্মার দিন। সেই জুম্মার দিনটা, জুম্মাটা কি নাম? কি বললে? তুমি কি বললে? তুমি কি বললে? তুমি বললে বলো। তুমি হ্যাঁ, সবাই ঠিক হয়েছে। বাহ, ভালো। এই কালকে জুম্মার দিনটা হচ্ছে আলবিদা, মানে রমজান মাসটাকে বিদায় জানাচ্ছে। কি বুঝলে? রমজান মাসটাকে বিদায় জানাচ্ছে। তা সেই জন্য হচ্ছে কালকে শেষ জুম্মা। অন্য শুক্রবারে 5টা জুম্মা হয় না, খুব কম হয়। এই 5টা শুক্রবার মানে হয় না অন্য মানে রোজার মাসে, বুঝলে তো। রমজান মাসে 5টা শুক্রবার খুব কম হয়। এইভাবে হয়েছে। পরে আবার আল্লাহ কখনো দিলে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা
শুক্রবার পাওয়া মানে রমজান মাসে অনেক ফজিলত, বুঝতে? তাইলে তোমরা একবার সালাম দিয়ে দাও সমস্ত সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।